ধামরায়ে বন্ধু মহলের আয়োজনে আরাফাত রহমান কুকু স্মৃতি ভলিবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বন্ধু মহলের আয়োজনে ঢাকার ধামরায়ের কালামপুরে আরাফাত রহমান কুকু স্মৃতির স্মরণে ভলিবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 26 মার্চ বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা রমিজুর রহমান চৌধুরী রুমা। আসলে বর্তমান দেশের যে 16 বছর পরে 16 বছর দেশটা আসলে নৈরাজ্যের মধ্যে ছিল। কে খেলাধুলা করবে না কি করে সেটা বিগত সরকার দেখার কোনো চিন্তা ভাবনা ছিল না। আসলে এইটাই মূল কারণ। আগে মানুষ তারা দুর্নীতির মধ্যে এমন ভাবে মত্ত ছিল, খারাপ কাজের মধ্যে, নেশার মধ্যে, এটার দিকে কেউ নজর ছিল না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সবার আগে বাংলাদেশ এই কারণেই, কারণ আমরা বাংলাদেশের যত সংস্কৃতি আছে, যত খেলাধুলা আছে, সব কিছু হারানো ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। সেটার মাধ্যমে আমরা সমস্ত ছাত্র জনতাকে আমরা আমাদের এই যে হারানো যে খেলাধুলা সেগুলোকে আমরা উজ্জীবিত করতে চাই। আর জন্য যেটা দরকার সেটা হলো প্রশাসনের সার্বিক সাহায্য সহযোগিতা। আপনারা জানেন আমাদের সম্মানিত ইউনু মহোদয় খেলার শুরু থেকে শুরু করে, ওসি মহোদয় শুরু করে এখন পর্যন্ত তিনি আছেন। কারণ এগুলো আমাদের প্রত্যেকটা কাজের সাথে যদি প্রশাসনের সম্পৃক্ত থাকে তাহলে এইখানে নৈরাজ্যটা কম হবে এবং এইখানে কোনো বিশৃঙ্খলা কম হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মামনুন আহমেদ অনিক। মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ধামরাই উপজেলায় অনেকগুলো মাঠ আছে, মাঠগুলো যেন প্রতিদিন স্পোর্টস দ্বারা পরিপূর্ণ থাকে। এটাই আমাদের এই চাওয়া থেকে আমাদের এই নিয়মিত এই ধরনের আয়োজনগুলো। আমি আজকের এই যে আয়োজন প্রতিষ্ঠান বন্ধুমহল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান এবং ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। তেমন প্রয়োজন হয় না, তারপর আমার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আমার অফিসার ফোর্স এখানে মোতায়েন করা আছে, আর সবাই উৎসাহ আনন্দের মাধ্যমে খেলা উপভোগ করতেছে। আশা করি এখানে কোনো আসিবুর রহমান মিলন। এরপর থেকে আশা করি প্রতি বছরই হবে, সবাই দর্শকরা যেন আনন্দ উপভোগ করতে পারে। ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি এবাদুল হক জাহিদ। তাজাবাদ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব এবং আমার নেতা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে ধামরাইটাকে একটি শক্তিশালী উপজেলা হিসাবে সারা বাংলাদেশে একটি মডেল হিসেবে। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ. জলিল, বন্ধু মহলের সভাপতি ইস্তাফিল। এবং আপনি যে কথাটা বললেন যে লাঠি খেলা আর ভলিবল খেলা দুটো খেলা বিলুপ্ত হয়ে গেছে, আমি একটি কথাই বলবো যে আমার নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে এই ধামরাইতে আমাদের যে খেলাগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই খেলা আবার তারই নেতৃত্বে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। টুর্নামেন্টটি টাঙ্গাইলের নাগরপুর থানা ও ঢাকার ধামরাই থানার এলাকায় অনুষ্ঠিত হয়। টান উত্তেজনাপূর্ণ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাকড়খোলা আদর্শ যুব সংঘ তার ম্যানেজারকে আমি বিশেষভাবে অনুরোধ করছি। ওকে।